যে নামটা শুনলে আমাদের মনের মধ্যে যে ছবিটা ভেসে ওঠে সেটা হচ্ছে খুব তীব্র একটা ঘূর্ণিবার্তা, আকাশটা খুব কালো, মেঘে মেঘে ছেয়ে গেছে এবং প্রচন্ড বেগে বাতাস বইছে একটা কিছু পরিবর্তন করার জন্য। আমরা সেই পরিবর্তনটা দেখলাম এই 24শে জুলাই এবং আগস্টের শুরুতে। মাত্র 45 মিনিট সময় আগে পরে আছে, কিন্তু সময়টা ছিল মাত্র 45 মিনিট। কি না হতে পারে? এত বড় জগদ্দল পাথর সরে যাবে মাত্র 45 মিনিটে, সত্যি বিস্ময়কর। তখন আমার মাথাটা নুয়ে গেছে এই ভেবে যে সত্যি আল্লাহ তুমি আছো, আল্লাহ তুমি শক্তিমান, আল্লাহ তুমি কি না করতে পারো। একটা মশা দিয়ে যদি নমরুদের পতন হয়, একটু পানি দিয়ে ফেরাউনের পতন হয়, একটু পাখি দিয়ে আব্রাহার পতন হয়, তাইলে কেন হবে না এই জগদ্দল পাথরের পতন? আজকে অনেকদিন পরে সাইক্লোনের আসরে আমি এসেছি। আসলে এতদিন আসতে মন চাইতো না, একটা প্রতীক্ষায় ছিলাম। এবং যখন ছাত্ররা আন্দোলন শুরু করলো তখন বুঝেছি হয়তো সেই পরিবর্তনটা হয়তো আমাদের সামনেই। আমি খুব অনেকদিন ধরে লেখালেখি বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু এই কয়েকদিন জুলাইয়ের শেষ দিকে এসে অল্প কিছু লেখা লিখেছি। একটা বই হবে, একটা কবিতার বই হবে। যাই হোক, আজকে সকালে ফজর নামাজ পড়ে এসে টিভিটা অন করলাম, সেখানে দেখলাম এটিএন বাংলায় একটা নিউজ দেখাচ্ছে, একটা ছবি, একটা ভিডিও। সেটা হলো ইয়ামিন, শহীদ ইয়ামিন। ওকে গুলি করার পর, ও কিন্তু একটা ব্রিলিয়ান্ট ছাত্র ছিল, সে 4th ইয়ারে ছিল কম্পিউটার সায়েন্সে। তাকে গুলি করার পর তারা ওই গাড়ির উপরে, পুলিশের গাড়ির উপরে তারা নিয়েছে এবং ঘুরে ঘুরে দেখাচ্ছে সবাইকে, দেখো পরিণতি দেখো, আন্দোলন যদি করতো এই পরিণতিটা দেখো। শেষ পর্যন্ত এক জায়গায় গাড়িটা থামালো এবং ওই ছেলেটা নিচের থেকে ছেলেটার হাত ধরে টান মেরে ফেলে দিল গাড়ি থেকে নিচে। ছেলেটা কিন্তু তখনও জীবিত, নড়াচড়া করতেছে। এরপর ছেলেটাকে আবার টান দিয়ে রাস্তার কিনারে নিয়ে গেল, নিয়ে ডিভাইডারের উপরে তুললো, তুলে ছুঁড়ে ফেলে দিল নিচে। ঝপ করে ছেলেটা আবার পড়লো, তখনও ছেলেটা জীবিত। এটা দেখে মানে তীব্র ঘৃণায়, ব্যথায় আমার মনে হলো যে আমি এই ছবিটা কেন দেখলাম, এর আগে আমার মৃত্যু কেন হলো না। আমার সেই অনুভূতিটাই আমি এখন বলে আমার শেষ করব। আমার কবিতার শিরোনাম হচ্ছে মানব দানব। ক্ষমা করো আমাদের শহীদ শায়েখ আসহাবুল ইয়ামিন। বারবার নুয়ে যায় সন্নত কপাল, কি ঘৃণায় মানহুস বলিকারে। পশুরাও হেঁট করে মাথা, অবাক বিস্ময়ে দেখে ঠিক এমনই নির্মমতা স্বজাতির প্রতি করে। তারে ডাকি কোন অভিধায়, কত দূর যেতে পারে শ্রেষ্ঠ সৃষ্টি, এত দূর যায় মানবতা খুঁজি কোথা, স্তব্ধতায় কণ্ঠ নাহি সরে। চোখ দুটো বন্ধ করি, হৃদয় কি ধুকপুক করে। এই দেহে প্রাণ আছে, বেঁচে আছে, তবু মৃতপ্রায়। আমাকে বধির করো, অন্ধ করো, স্তব্ধ করে দাও। অনুভূতিহীন কোন জড় বস্তু, মাংসের দলা, ফেটে গেছে বক্ষ খাঁচা, থেমে গেছে যার পথ চলা। সুস্থ নয় তারে রাখা, কবর আধারে নিয়ে যাও। জন্মেছি এদেশে বুঝি দানবের মুখোমুখি হতে, মানব দানব হয় পরীক্ষিত এই পথ মতে। ধন্যবাদ।